সহিহ বুখারী হাদিস নাম্বার 1897 1897 قال رسول الله صلى الله عليه وسلم আল্লাহর নবী বলেন মান কানা মিন আহলিস সালাত দুইয়া মিন বাবিস সালাহ যারা দুনিয়ার মধ্যে নামাজ আদায় করত তাদেরকে বাবুস সালাহ নামক দরজা দিয়ে জান্নাতের দিকে আহ্বান করা হবে ওয়া মান কানা মিন বাবিল জিহাদ ওয়া মান কানা মিন আহলিল জিহাদ দুইয়া মিন বাবিল জিহাদ যারা দুনিয়ার মধ্যে আল্লাহর রাস্তার মুজাহিদ কিয়ামতের ময়দানে তাদেরকে বাবুল জিহাদ নামক একটা দরজা ওই দরজা দিয়ে তাদেরকে জান্নাতের দিকে আহ্বান করা হবে ওয়ামান কানা মিন আহলিস সিয়াম দুইয়া মিন বাবির রায়্যান দুনিয়ার মধ্যে যারা রোজাদার তাদেরকে দুইয়া মিন বাবির রায়্যান দুনিয়ায় যারা রোজা রাখছে তাদেরকে কিয়ামতের ময়দানে রায়্যান নামক দরজা দিয়ে তাদেরকে ডাকা হবে ওয়ামান কানা মিন আহলিস সাদাকা দুইয়া মিন বাবিস সাদাকা দুনিয়ার মধ্যে যারা সদকা করত কিয়ামতের ময়দানে তাদেরকে জান্নাতের একটা বাবুস সদকা নামক দরজা আছে ওই দরজা দিয়ে সদকাকারীদেরকে ডাকা হবে আবু বকর সিদ্দিক বললেন ইয়া রাসূলুল্লাহ ফাহাল ইউদআ আহাদুন মিন তিলকাল আবওয়াবি কুল্লিহা হুজুর আপনার কাছে জানতে চাই এই যে জান্নাতের 8টা দরজা এই 8 দরজা দিয়ে আপনার উম্মতের কাউকে ডাকা হবে কিনা নবীজি বললেন নাম হ্যাঁ আমার অসংখ্য অগণিত উম্মত জান্নাতের 8টা দরজা দিয়ে তাদেরকে ডাকা হবে আরজু আন তাকুনা মিনহুম আবু বকর আমার আশা যাদেরকে 8 দরজা দিয়ে ডাকা হবে তুমি আবু বকর তাদের একজন হইবা তোমাকেও জান্নাতের 8 দরজা দিয়ে ডাকা হবে 4 নাম্বার কথা আমরা যখন দুনিয়াতে আসি দুনিয়াতে থাকতেও জান্নাতের দরজাগুলা খোলা হয় আমরা দুনিয়াতে আসি এই আজকে চাইলেও খুলতে পারবেন আগামীকাল ফজরের আগে জোহরের আগে আসর মাগরিবের আগেও চাইলে 8 দরজা খুলতে পারবেন এই ব্যাপারে 3টা উদাহরণ পেশ করি 1 নাম্বার মুসলিম শরীফের 2565 নাম্বার হাদিস আমাদের মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুযায়ী মোট হাদিস সংখ্যা হবে 3033টা قال رسول الله صلى الله عليه وسلم আল্লাহর নবী বলেন তুফতাহু আবওয়াবুল জান্নাতি ইয়াউমাল ইসনাইনি ওয়া ইয়াউমাল খামিস জান্নাতের সবগুলা দরজা প্রতি সোমবার আর বৃহস্পতিবার খুলে দেওয়া হয় ফায়াগফিরু লিকুল্লি আবদিন লা ইউশরিকু বিল্লাহি শাইআ সোমবার আর বৃহস্পতিবারে আল্লাহ পাক রব্বুল আলামিন তার ওই বান্দাদেরকে maaf করে দেয় যেই বান্দারা বিভিন্ন অপরাধের জন্য ক্ষমা চায় শিরিক ছাড়া যত অপরাধ আছে সমস্ত অপরাধীদেরকে আল্লাহ maaf করে দেয় ইল্লা রাজুলান কানাত বাইনাহু ওয়া বাইনা আখিহি শাহনা ওই ব্যক্তিকে আল্লাহ maaf করে না যেই ব্যক্তি এবং তার ভাইয়ের মাঝে বিদ্বেষ আছে তাদেরকে আল্লাহ maaf করে না আমি আর তার মাঝে যদি বিদ্বেষ থাকে ফায়ুকালু আনজিরু হাদাইনি হাত্তা ইস্তালিহা আনজিরু হাদাইনি হাত্তা ইস্তালিহা আনজিরু হাদাইনি হাত্তা ইস্তালিহা 3 বার বলা হয় এই দুইজনের মাঝে বিদ্বেষ আছে তাদেরকে সুযোগ দাও তারা যেন আপোষের মাঝে মীমাংসা করে নেয় তাদেরকে সুযোগ দাও তারা যেন ভাই ভাই মিলে যায় তাদেরকে সুযোগ দাও তারা দুই ব্যবসায়ী যেন আপোষের মধ্যে মীমাংসা করে নেয় যদি করে নেয় আমি আল্লাহ তাদেরকেও maaf করে দিব তাহলে সোমবার আর বৃহস্পতিবার জান্নাতের দরজা খোলা হয় উদাহরণ নাম্বার 2 সহিহ বুখারী হাদিস নাম্বার 3277 নাম্বার হাদিস قال رسول الله صلى الله عليه وسلم আল্লাহ নবী বলেন ইদা দাখালা রমাদান রমজান মাস যখন শুরু হয় ফুতিহাত আবওয়াবুল জান্নাহ রমজানের চাঁদ দেখা যাওয়ার সাথে সাথে জান্নাতের সবগুলা দরজা খুলে দেওয়া হয় ওয়া গুল্লিকাত আবওয়াবুন নার জাহান্নামের দরজাগুলা বন্ধ করে দেওয়া হয় ওয়া সুলসিলাতিশ শায়াতিন শয়তানগুলাকে আটক করা হয় তাহলে রমজান মাস শুরু হলে জান্নাতের দরজা খোলা হয় বলেন তো সপ্তাহে ওলামারা ছাড়া অন্যরা বলবেন কোন 2 দিন জান্নাতের দরজা খোলা হয় মনে রাখবেন এবার আসেন তৃতীয় উদাহরণ মুসলিম শরীফের 234 নম্বর হাদিস قال رسول الله صلى الله عليه وسلم আল্লাহ নবী বলেন মা মিনকুম মিন আহাদিন ইয়াতাওয়াদ্দা সুম্মা ইয়াকুলু আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ তোমাদের মধ্যে কেউ যদি সুন্দরভাবে ওযু করে করার পর আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু
এই কালিমায়ে শাহাদাত যদি তোমাদের মধ্যে কেউ ওযু করার পর পাঠ করে, নবী বলেন ইল্লা ফুতিহাত লাহু আবওয়াবুল জান্নাতিস সামানিয়া, ওই মুহূর্তে তার জন্য জান্নাতের 8টা দরজা খুলে দেওয়া হয়। কয় দরজা? তাহলে আগামীকাল ফজরের আগে ওযুর পরে পড়বেন তো ইনশাআল্লাহ? প্রত্যেক ওযুর পর পড়বেন। নবীজি বলেন ইয়াদখুলু মিন আইয়িহা শাআ, এই 8 দরজার যেটা দিয়ে মন চায় ওই দরজা দিয়ে আপনি জান্নাতে প্রবেশ করবেন। তাহলে এগুলো 4 নাম্বার আলোচনায় 3টে উদাহরণ। 5 নাম্বার আলোচনা, জান্নাতের দরজার দুই পাশের দূরত্ব কতটুকু। মুসলিম শরীফের হাদিস, হাদিস নাম্বার 2967 নাম্বার হাদিস। এই হাদিসের সিরিয়ালগুলো মিলবে আমাদের মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুযায়ী। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন আন্নামা বাইনা মিসরাইনি মিন মাসারি'ল জান্নাহ মাসিরাতু 40 সানা, জান্নাতের এক পাশের দরজার আরেক পাশের দূরত্ব হলো 40 বছরের সমান। এক পাশ থেকে আরেক পাশ কয় বছর? 40 বছর। এগুলো 5 নাম্বার আলোচনা। 6 নাম্বার আলোচনা, জান্নাতের এই দরজায় সর্বপ্রথম কে যাবে। মুসলিম শরীফের হাদিস নাম্বার 197 নাম্বার হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন আতি বাবাল জান্নাতি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে জান্নাতের দরজায় আমি সর্বপ্রথম যাব। ফাস্তাফতিহু, আমি বলবো দরজাটা খুলে দাও। জান্নাতের দরজার দারোগা রিজওয়ান বলবে ফায়াকুলুল খাজিনু মান আনতা, আমাকে বলবে আপনি কে। আল্লাহ নবী জবাব দেয় আমি বলবো আনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি হলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কথা শোনার পর জান্নাতের দরজার ফেরেশতা রিজওয়ান বলবে বিকা উমিরতু, আপনার ব্যাপারে আমাকে আদেশ করা হয়েছে আপনি আসলে যেন জান্নাতের দরজাটা খুলে দেয়। লা আফতাহু লি আহাদিন ক্বাবলাকা, আপনার আগে কারো জন্য এই দরজা খোলার অনুমতি নেই। 7 নাম্বার, সর্বপ্রথম জান্নাতে কারা প্রবেশ করবে। মুসলিম শরীফের 855 নাম্বার হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন নাহনুল আখিরুনাল আউয়ালুনা ইয়াউমাল কিয়ামা, দুনিয়ার মধ্যে আমার উম্মত আসছে সবার শেষে, কিয়ামতের ময়দানে আমার উম্মত থাকবে সবার আগে। দুনিয়াতে আসছে সবার, আর কিয়ামতের মাঠে সবার আগে। ওয়া নাহনু আউয়ালু মান ইয়াদখুলুল জান্নাহ, কিয়ামতের ময়দানে নবীদের মধ্যে আমি সর্বপ্রথম জান্নাতে যাব, আর উম্মতের মধ্যে আমার উম্মত সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করবে। 8 নাম্বার আলোচনা, জান্নাতীরা যখন জান্নাতে প্রবেশ করবে প্রথম দলটা তাদের চেহারা কেমন হবে। বুখারী শরীফ হাদিস নাম্বার 3327, 3327, 3327, 3327। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন ইন্না আউওয়ালা যুমরাতিন ইয়াদখুলুনাল জান্নাহ আলা সূরাতিল কমারি লাইলাতাল বাদরি, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম যেই দলটা জান্নাতে যাবে তাদের চেহারা হবে পূর্ণিমার চাঁদের মতো উজ্জ্বল। এটা প্রথম দল। আল্লাহ আমগরে এই প্রথম দল বানায় দেন, আমিন। সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম আলা আশাদ্দি কাওকাবিন দুররিয়িন ফিস সামাই ইদাআ, এরপর যারা যাবে আকাশের সবচেয়ে উজ্জ্বল যে নক্ষত্র আছে ওই নক্ষত্রের মতো সুন্দর বানায়া পরের দলটা জান্নাতে প্রবেশ করবে। জান্নাতে যাওয়ার পর নবীজি বলেন লা ইয়াবুলুনা, তারা প্রস্রাব করার প্রয়োজন হবে না। ওয়ালা ইয়াতাগাওয়াতুনা, জান্নাতের মধ্যে বাথরুমের প্রয়োজন হবে না। ওয়ালা ইয়ামতাখিতুনা, জান্নাতের মধ্যে নাকের শ্লেষা আসবে না, মুখের কফ আসবে না। আমি ঠান্ডার রোগী, আমি 11-12 বছর যাব ঠান্ডার রোগী। এই হাদিসটা বললে আমার খুব ভালো লাগে যে আল্লাহ কোনো মতে জান্নাতি নেন, 2 জায়গায় ঠান্ডা লাগবে না, নাকের শ্লেষা আসবে না, কফ আসবে না। তার মানে কোনো মতে যদি যাইতে পারি আর ওখানে ঠান্ডা লাগবে না। লা ইয়ামতাখিতুনা, নাকের শ্লেষা আসবে না। ওয়ালা ইয়াতফিলুনা, থুতু ফালানোর প্রয়োজন হবে না। আর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমশাতুহুম আয-যাহাব, চুলগুলো আশ্রাইবা স্বর্ণের চিরুনি দিয়ে। এগুলো 8 নাম্বার কথা। 9 নাম্বার, এই আপনার হাতটা দেন, দেন আপনারটাও দেন, দেন। আল্লাহ আমাদের এমনি কবুল করবে। এই দেখেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সহিহ বুখারীর হাদিস 6554 নাম্বার হাদিস, আমার উম্মতের সর্বপ্রথম 70,000 বা 7 লক্ষ উম্মত জান্নাতে প্রবেশ করবে। একজন আরেকজনের হাত ধরে জান্নাতে যাবে। সর্বশেষ যে যাবে সে যাওয়ার আগে কেউ কারো হাত ছাড়বে না।
বুখারী শরীফের 6554 নম্বর হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াদখুলুনাল জান্নাতা মিন উম্মতি ৭০,০০০ আও ৭০০,০০০। নবীজি বলেন আমার উম্মতের ৭০,০০০ অথবা ৭,০০,০০০ জান্নাতে যাবে। মুতামাকিসুনা আখিযুন বাদুহুম বাদ, একজন আরেকজনের হাত ধরে ৭০,০০০ বা ৭,০০,০০০ উম্মত একজন আরেকজনের হাত ধরে আনন্দ করতে করতে আল্লাহর জান্নাতের মেহমান হবে। ইনশাআল্লাহ যদি আমরা ওই দলে রাখতো, আল্লাহ কবুল করেন। আল্লাহ আমার সহ আপনাদের সবাই ওই দলেই যেন আমরা হাত ধরে ধরে জান্নাতে যেতে। 10 নম্বর কথা, জান্নাতে যাওয়ার সময় বয়স হবে কত? তিরমিজি শরীফের 2545 নম্বর হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াদখুলু আহলুল জান্নাতিল জান্নাতা জুরদান মুরদান মুকাহহালিনা আবনা সালাসিনা আও সালাসান ওয়া সালাসিনা সানা। নবীজি বলেন জান্নাতীরা যখন জান্নাতে যাবে জুরদান মুরদান, দাড়ি থাকবে না, গোঁফ থাকবে না, মুকাহহালিন, চোখগুলার মধ্যে আল্লাহ সুরমা লাগায় দিবেন। আবনা সালাসিনা আও সালাসান ওয়া সালাসিনা সানা, জান্নাতে প্রবেশ করার সময় বয়স হবে 30 অথবা 33। এই বয়স আর কখনো বাড়বে না। তাহলে বয়স হবে কত? 30 বা 33। এই বয়স আর কখনো বাড়বে না। এগুলো 10 নম্বর। বিসমিল্লাহ। আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাশ শুকর। 11 নম্বর, জান্নাতে যাওয়ার পর জান্নাতীদের পোশাক কি হবে? সূরা হজ আয়াত নাম্বার 23 আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা ইউদখিলুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার ইউহাল্লাউনা ফিহা মিন আসাবির মিন যাহাবিন ওয়া লু'লুআ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ঈমানদার যাদেরকে আমি জান্নাতে প্রবেশ করাবো তাদের হাতের মধ্যে আমি আল্লাহ স্বর্ণ আর মণি মুক্তা দ্বারা তৈরি করা বালা পরিধান করায়া দিব। দুনিয়াতে স্বর্ণ রূপা আমরা পুরুষরা স্বর্ণ পরব না। অনেকে দেখবেন কান ছিদ্র করে পুরুষরা স্বর্ণ লাগায়, এদেরকে দিবেন আল্লাহ। এই জন্য তো আমরা এগুলা করি না, যেন আল্লাহ জান্নাতে আমাদেরকে দেয়। উদাহরণ নাম্বার 2 সূরা কাহফের 31 নম্বর আয়াত। আল্লাহ বলেন উলাইকা লাহুম জান্নাতু আদনিন, তাদের জন্য জান্নাতে আদ। এই আয়াতে আল্লাহ বলেন ইয়ালবাসুনা সিয়াবান খুদরাম মিন সুন্দুসি ওয়া ইস্তাবরাক। আল্লাহ বলে জান্নাতীরা যেই পোশাক পরবে এই পোশাকটা হবে মিহি রেশমের মতো, সিল্কের মতো পাতলা। মিহি রেশম সিল্কের মতো পাতলা। তাই তো আমরা দুনিয়াতে রেশম করি না, এই জন্য আল্লাহ আমরা জান্নাতে পড়াবেন। সূরা ইনসান বা সূরা দাহারের 21 নম্বর আয়াত আল্লাহ বলেন ওয়াহুল্লু আসাবির মিন ফিদ্দা, স্বর্ণের রূপা স্বর্ণের বালা তো থাকবে, মণিমুক্তার বালা থাকবে। আল্লাহ কয় আরেকটা বাদ দিয়ে লাভ কি, রূপার বালাও তোমাদেরকে পরিধান করা হবে। এই হলো জান্নাতীদের পোশাক। 12 নাম্বার, আপনি জান্নাতে ঢোকার পর জান্নাতের যে ভূমি আছে এই ভূমিটা কিসের হবে? সহিহ বুখারী হাদিস নাম্বার 349 নাম্বার হাদিস। লম্বা হাদিসের সামান্য অংশ, মেরাজের আলোচনা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন সিদরাতুল মুনতাহায় গেলাম, যাওয়ার পর সুম্মা উদখিলতুল জান্নাহ, আমি যখন জান্নাতে প্রবেশ করলাম আমাকে প্রবেশ করানো হলো। প্রবেশ করার পর ফাইদা তুরাবুহা আলমিস, আমি তাকায়া দেখলাম জান্নাতের মাটি হলো মেশক আম্বরের মাটি। তাহলে জান্নাতের মাটি হলো মেশক আম্বর। এখন ঘ্রাণ কেমন আর এটার রং কেমন? এটা মুসলিম শরীফের 2928 নাম্বার হাদিস। 29-28 মানে 28-29 না, 29-28 এই হাদিসের মধ্যে আছে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন বাইদাউ মিসকিন খালিস, জান্নাতের মাটির কালার হবে ময়দার মতো সাদা, ঘ্রাণ হবে মেশক আম্বরের ঘ্রাণ। তাহলে ঘ্রাণ হবে মেশক আম্বর, সাদা হবে ময়দার মতো। 14 নাম্বার, জান্নাতের ইটগুলা কিসের তৈরি? জান্নাতের দেয়াল কিসের তৈরি? 2টা বোতল দেন, দুটোটা দেন, আমার দিকে তাকান। তিরমিজি শরীফ হাদিস নাম্বার 2526 নাম্বার হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন নবীজির প্রশ্ন করলাম আল জান্নাতু মা বিনাউহা, হুজুর জান্নাতের দেয়ালগুলা কিসের তৈরি? নবীজি বললেন লাবিনাতুম মিন ফিদ্দা, একটা হলো রূপার ইট, ও লাবিনাতুম মিন যাহাব, আরেকটা হলো স্বর্ণের ইট। এই 2 ইটের মাঝখানে দুনিয়াতে এক ইটের সাথে আরেক ইট লাগানোর জন্য সিমেন্ট সুরকি বালুর প্রয়োজন আছে না নাই? নবীজি বলেন এই রূপার ইট আল্লাহ রাখলেন, এই স্বর্ণের ইট মিলাতুহা আল মিসকুল আসফার,
দুই ইটের মাঝে আল্লাহ জোড়া দিবেন সুগন্ধি মৃগ নাভির মাধ্যমে। এটা হলো জান্নাতের দেয়াল। এখন আপনারা কি করেন, একটা মেশিন আনেন, আনার পর এটা দিয়ে ইট দেন, ইট দিলে ঘুরে ঘুরে চূর্ণ বিচূর্ণ হয়, কঙ্কর হয়। তো জান্নাতের কঙ্কর হবে কি? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই হাদিসে আল্লাহ নবী বলেন হাসবাউহা আল-লুলুহু, জান্নাতের কঙ্কর হলো মণি মুক্তা, এইগুলা হলো জান্নাতের কঙ্কর। 15 নাম্বার, জান্নাতে ঢুকলেন, জান্নাতের দেয়াল তৈরি পাইলেন। এবার জান্নাতে ঢুকার পর জান্নাতের প্রাসাদ, ভিতরে তো ঢুকলেন, দেয়াল টেয়াল দেখলেন, প্রাসাদ কেমন হবে? বুখারী শরীফের 7074 নাম্বার হাদিস বা 24 নাম্বার হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন দাখালতুল জান্নাহ, আমি জান্নাতে প্রবেশ করলাম। জান্নাতে প্রবেশ করার পর আমি তাকায় দেখি ফাইদা আনা বিকসরিম মিন যাহাব, আমার সামনে একটা স্বর্ণের প্রাসাদ। ফাকুলতু লিমান হাযা, আমি প্রশ্ন করলাম এই প্রাসাদটা কার? ফেরেশতারা জবাব দেয় লিরাজুলিন মিন কুরাইশ, এই প্রাসাদ হলো কুরাইশী একজন ব্যক্তির। নবীর বংশের নাম কি? নবী চিন্তা করলেন আমিও তো কুরাইশের। নবী যেই মাত্র প্রবেশ করতে যাইবেন, ফেরেশতারা জানিয়ে দেয় হাদিহিল জান্নাত লি উমর ইবনুল খাত্তাব। হুজুর, কুরাইশী যুবক দ্বারা উদ্দেশ্য হলো আপনার সাহাবা ওমরের জন্য এই স্বর্ণের প্রাসাদ আল্লাহ বানিয়েছেন। আল্লাহ নবী কয় ওমর, আমি ওই জান্নাতে প্রবেশ করতে চাইলাম, তবে প্রবেশ করি নাই। জানোনি কেন? মা মানানি আন আদখুলাহু ইল্লা মা আ'লামু মিন গায়রাতিকা, তোমার যেই আত্মমর্যাদাবোধ, এই কথা মনে পড়ার কারণে আমি আর তোমার জান্নাতে প্রবেশ করি নাই। তোমারে দেখলে শয়তান ভাগে, এই কথা আমার মনে পড়ছে, তুমি যে আত্মমর্যাদাবোধওয়ালা মানুষ, এই জন্য আমি তোমার জান্নাতে ঢুকি নাই। হযরত ওমর কান্না করা শুরু করে দিছে, ইয়া রাসূলুল্লাহ আলাইকা আগারু ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমি কি আপনার সাথে আত্মমর্যাদাবোধ দেখাই? আপনি কেন প্রবেশ করলেন না? তো যাই হোক, জান্নাতের প্রাসাদ জানলাম, হযরত ওমরের প্রাসাদটা স্বর্ণের তৈরি। সহিহ বুখারী 7047 নম্বর হাদিস দ্বারা বোঝা যায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হঠাৎ উপরের দিকে তাকাইছে। লম্বা হাদিস, আলোচনার সুযোগ নাই। তো ওখানে যাওয়ার পর নবীজি উপরের দিকে তাকায়া দেখে কি যেন এরকম মণিমুক্তা দ্বারা তৈরি করা, খুব উজ্জ্বল। উপরে তাকানোর পর নবীজি বললেন এটা কি? তো ফেরেশতারা বললেন এটা জান্নাতে আদ। এর উপরে আবার কি সুন্দর রাজপ্রাসাদ কার? ফেরেশতা দুইজন জবাব দেয় এটা আপনার। নবীজি আমি ঢুকি বা না, এখনো সময় হয়নি, মানে আপনি এখনো মরেন নাই। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবাদের জান্নাত এমন, আল্লাহ আমাদেরকে এমন জান্নাত দান করেন। এগুলো 15 নাম্বার কথা। 16 নাম্বার, জান্নাতের মধ্যে তাবু আছে। বলেন তো কি আছে? তাবু আছে। জান্নাতের মধ্যে গাছ আছে। আগে আমরা আস্তে ধীরে যাই। তো জান্নাতে আপনি ঢুকলেন, জান্নাতের প্রাসাদ পাইলেন। এখন দেখবেন এই যে যারা বাড়ি বানাইছে, এই বাড়ি কি পুরাটাই উনি থাকে না বাড়ির মধ্যে আলাদা আলাদা রুম আছে? না, আপনারা বলে একজনে থাকেন পুরা সবাই, নাকি আলাদা রুম আছে? আলাদা রুম। আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলে দেখেন, সূরা আনকাবুতের 58 নম্বর আয়াত, ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত লানুবাউইআন্নাহুম মিনাল জান্নাতি গুরাফা। আল্লাহ বলেন যারা ঈমানদার এবং নেক কাজ করে, জান্নাতে আমি আল্লাহ তাদের জন্য স্পেশাল কামরার ব্যবস্থা করে দিব। 17 নাম্বার, কামরার মধ্যে যখন ঢুকবেন, ঢুকার পর আপনার কামরার মধ্যে খাট থাকবে। খাটটা কেমন দেখতে? আল্লাহর পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেন, সূরা আর রহমানের মধ্যে বলেন, সূরা তুরের মধ্যে বলেন, 20 নম্বর আয়াতে বলেন মুত্তাকিইনা আলা সুরুরিম মাসফুফা। জান্নাতের মধ্যে আপনার খাটগুলা সারিবদ্ধভাবে সাজানো। এই খাটের মধ্যে হেলান দিয়ে থাকবেন। বিছানা কেমন? সূরা আর রহমানের 54 নম্বর আয়াতে আল্লাহ বলেন মুত্তাকিইনা আলা ফুরুশিম বাতাইনুহা মিন ইস্তাবরাক। জান্নাতের বিছানা রেশমের আস্তর বিশিষ্ট বিছানার মধ্যে জান্নাতি হেলান দিয়ে বসবে আর উপভোগ করতে থাকবে। তাহলে এইভাবে বসা থাকবে। এটা কাদের জন্য? কক্সবাজার সমুদ্র সৈকতে গিয়ে যারা উল্টা পাল্টা না করে। না বুঝেন নাই? হ্যাঁ, কক্সবাজার এইভাবে বিছানো থাকে, এর আগে উল্টা পাল্টা করে। এই জন্য তো আমরা করি না, কারণ আমরা তো জান্নাতে পাবো। তো জান্নাতের খাট, খাটের মধ্যে বিছানা, বিছানার মধ্যে বালিশের দরকার আছে না নাই? সবাই আসতে কইছে দরকার নাই। আপনারা বালিশ ছাড়া ঘুমান? তাহলে বালিশের দরকার আছে। সূরা গাশিয়ার 13 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়াদামারিকু মাসফুফা। সারি সারি বালিশ থাকবে। কোনটা দরকার আপনার, যেটা চয়েস হয় ওই বালিশে হেলান দিয়ে বসবেন। আচ্ছা, বালিশ পাইলেন,
এবার জান্নাতের বিছানা খাট কতটুকু উঁচু হবে? আল্লাহ কয় ফিহা সুরুরুম মারফুআ, সূরা গাশিয়ার 15 নম্বর আয়াত, 13 নম্বর আয়াত আল্লাহ বলেন ফিহা সুরুরুম মারফুআ। 13 নম্বর আয়াতে বলছে খাটগুলো হবে উঁচু, আর 15 নম্বর আয়াতে বলছেন ওয়া নামারিকু মাসফুফা, বালিশগুলো হবে সারি 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 ভাবে সাজানো থাকবে। 16 নম্বরে আল্লাহ আয়াতের মধ্যে বলেন ওয়া জারাবিয়্যু মাবসুসা, জান্নাতি গালিচা দিয়ে হাঁটতে হাঁটতে গিয়ে তার খাটে প্রবেশ করবে, ওই গালিচাটা বড় চমৎকার ভাবে তার সামনে সাজানো থাকবে। 22 নম্বর কথা, এবার আপনি জান্নাতের সব আরাম আয়েশ ভোগ করতেছেন। মাঝে মাঝে আপনি একটু বাহিরে যাবেন, কক্সবাজারে দেখবেন সমুদ্র সৈকতে কি এরকম একটা ছাতার মতো টানা আরে আসেনি, এটার নিচে ওনারা আরাম করে। আমরা কেন করি না? আমরা ওখানে করব ইনশাআল্লাহ। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলে দেখেন, তিরমিজি শরীফের 2528 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন ইন্না ফিল জান্নাতি লাখিমা, জান্নাতের মধ্যে তাবু হবে এমন এক তাবু, মিন দুররাতিন মুজাওয়াফা, এক একজনের তাবু হবে বনি মুক্তা দ্বারা তৈরি করা। আর জুহা সিত্তুনা মিলা, একটা তাবুর এক পাশ থেকে আরেক পাশ 60 গজ লম্বা। ফি কুল্লি জাওয়াতিন মিনহা আহলুন, প্রত্যেকটা তাবুর খুঁটির মধ্যে একজন হুর বসা থাকবে। ইয়াতুফু আলাইহিমুল মুমিন, ঈমানদাররা ওই হুরদের সামনে দিয়ে প্রদক্ষিণ করবে। এক এক হুররে আরেক হুর দেখবে না। হাদিসে আসছে মায়ারাউনাল আখারিন, এই খুঁটির হুরকে আরেক খুঁটির হুর দেখবে না, এত দূরে থাকবে এক এক হুর, মানে তাবুটা এত বড়। 23 নাম্বার, জান্নাতের মধ্যে তো তাবু পাইলেন, এই যে আপনি তাবু, এই তাবুর মধ্যে আরাম আয়েশ আপনি করতে থাকবেন। জান্নাতের মধ্যে এই তাবুগুলা দেখা হঠাৎ আপনার মন চাইবে একটু বাগানে ঘোরাফেরা করি কিনা। দেখবেন আমাদের দেশের অনেক বড় বড় মানুষ যারা, বিশেষ করে অনেক অঞ্চলে আছে, সিলেটে আরো কিছু কিছু জায়গায়, এরা বাসা বানায় এমন ভাবে সামনে বিশাল বড় মাঠ টাট রাখে। কারণ আপনার জান্নাতে মন চাইবে আমার একটু মাঠ ঘাটও তো দরকার। তিরমিজির 2528 নম্বর হাদিসে নবী বলেন, আমি আপনি প্রত্যেকে যদি জান্নাতে যাইতে পারি, 2টা স্বর্ণের বাগান আর 2টা রূপা, মোট 4টা বাগান দান করবেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইন্না ফিল জান্নাতি জান্নাতাইনি আনিয়াতুহুমা ওয়া মা ফীহিমা মিন যাহাব, জান্নাতের মধ্যে তোমার জন্য 2টা বাগান হবে স্বর্ণের, এই স্বর্ণের বাগানের মধ্যে যা আছে বাসন তোষণ সব স্বর্ণের, আর 2টা হবে রূপার, এটার মধ্যে যা আছে সব হবে রূপার। তাহলে এবার বাগানে গেলেন, যাওয়ার পর বাগানের মধ্যে গাছের দরকার আছে না নাই? বুখারী শরীফের বর্ণনা, জান্নাতের গাছও হবে। বুখারী শরীফ হাদিস নাম্বার 4881, 4881 নাম্বার হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন ইন্না ফিল জান্নাতি শাজারা, জান্নাতের মধ্যে গাছ হবে, ইয়াসিরুর রাকিবু তাহতা জিল্লিহা মিআতা আম, সওয়ারির উপর সওয়ার হয়ে আপনি চলতে থাকবেন। নবীজি বলেন লা ইয়াকতাউহা, 100 বছর চলার পরেও ছায়া অতিক্রম করতে পারবেন না। কয়শো বছর? 100 বছর। 25 নাম্বার আলোচনা, গাছের গোড়া গোড়া, কাণ্ড কাণ্ড, তিরমিজি শরীফের 2525 নাম্বার হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা ফিল জান্নাতি শাজারাতুন ইল্লা সাকুহা মিন যাহাব, জান্নাতের প্রত্যেকটা গাছের কাণ্ড হবে স্বর্ণের। এবার গাছ কারা কারা লাগাইতে চান? সবাই লাগাইতে চান গাছ? গাছ দুনিয়াতে থাকতে লাগাইতে হবে, এটা হলো 26 নাম্বার আলোচনা। এবার শুনেন গাছ লাগাইবেন কেমনে, 2টা উদাহরণ দেই। তিরমিজি শরীফের 3465 নাম্বার হাদিস, বিসমিল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মান ক্বালা সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি, বলেন সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি, বলেন সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি, আবার বলেন সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি। এই যে আমরা 3বার বলছি গরিসাত লাহু নাখলাতুন ফিল জান্নাহ, আমাদের প্রত্যেকের জন্য 3টা খেজুর গাছের চারা অলরেডি জান্নাতে লাগানো হয়ে গেছে। আরেকটা সিস্টেম আছে চারা লাগানোর, কিভাবে? এটা আপনার আছে ইবনে মাজাহ কিতাবের নাম, হাদিস নাম্বার 3807 নাম্বার হাদিস, 3807 নাম্বার হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে দিয়ে যায়। আবু হুরায়রা তখন গাছ লাগায়। আল্লাহ নবী আবু হুরায়রাকে প্রশ্ন করলেন মাল্লাযী তাগরিসু ইয়া আবু হুরায়রা, আবু হুরায়রা তুমি কি লাগাও? আবু হুরায়রা জবাব দেয় ফিরাসাল্লি ইয়া রাসূলুল্লাহ, আমি একটা চারা লাগাই। নবীজি বলেন আলা আদুল্লুকা আলা গিরাসিন খাইরিন লাকা মিন হাদা,
আমি কি তোমাকে এর চাইতে উত্তম চারার কথা বলবো না? জি হুজুর বলেন। নবীজি বলেন, আবু হুরায়রা তুমি বলো, আমরাও বলি। বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই চারটা বললাম না? নবীজি বলেন, তুগরাসুলাকা বিকুল্লি ওয়াহিদাতিন শাজারাতুন ফিল জান্নাহ, প্রত্যেকের জন্য জান্নাতে এই চারটা গাছ লাগানো হয়ে গেছে। ভাই নারায়ণগঞ্জ থেকে ঢাকা রওনা করছেন, জেমে বসে আছেন, 2, 2.5, 3 ঘন্টা জেমে আছেন, অন্য মানুষগুলা গল্পে কাটাইতেছে, আপনি গল্প করেন না। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, সময়গুলা কাজে লাগান। আপনি গল্পের মাধ্যমে সময়গুলা নষ্ট করেন না। আল্লাহ আমাদেরকে সময়ের মূল্যায়ন করার তৌফিক দান করেন। এই গেল 26 নম্বর আলোচনা। 27 নম্বর আলোচনা, জান্নাতের স্পেশাল 100টা মর্যাদা আছে। সুবহানাল্লাহ, কয়টা মর্যাদা আছে জান্নাতের? স্পেশাল 100টা দরজা মর্তবা আছে। সহিহ বুখারী এই হাদিস নাম্বার 2790 নাম্বার হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, ইন্না ফিল জান্নাতি মিআতা দারাজা, জান্নাতের মধ্যে 100টা মর্যাদা আছে। আ'আদ্দাহাল্লাহু লিল মুজাহিদিনা ফি সাবিলিল্লাহ, এই 100টা মর্যাদা আল্লাহ মুজাহিদদের জন্য প্রস্তুত করে রাখছেন। কাজের জন্য মুজাহিদ। সবচাইতে শ্রেষ্ঠ মর্যাদা কোনটা? তিরমিজি শরীফের 2531 নাম্বার হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল ফিরদাউসু আ'লা দারাজা, জান্নাতুল ফিরদাউস হলো সবচাইতে উঁচু মর্যাদা। ওয়া মিনহা তুফাজ্জারুল আনহারুল আরবাআতিল আনহারুল জান্নাতিল আরবাআ, এই জান্নাতুল ফিরদাউসের নিচ থেকে জান্নাতের 4টা নহর প্রবাহিত হয়। ওয়া মিন ফাওকিহা তাকুনুল আরশ, জান্নাতুল ফিরদাউসের উপরে হলো আরশ। জান্নাতুল ফিরদাউসের উপরে কি? আরশ। এখন নবীজি কি বলে দেখেন, ফাইদা সাআলতুমুল্লাহা ফাসালুহুল ফিরদাউসা, তোমরা যখন আল্লাহর কাছে জান্নাত চাইবা তখন জান্নাতুল ফিরদাউস চাইবা। বলেন আল্লাহর কাছে মুনাজাতে কি বলবো? আল্লাহ আপনার কাছে জান্নাতুল ফিরদাউস চাই। এগুলো 28 নাম্বার আলোচনা। 29 নাম্বার আলোচনা, জান্নাতে যাওয়ার পর খাওয়া লাগবে না? 2-3 জন কয় জি, মানে এরা খাবে না। আমি তো খাবো, আমি খাইতেই যাবো। হ্যাঁ, তো এনে তো আল্লাহ খাওয়াইতে নিব। এলে তো দুনিয়াতে আমরা মনে করেন হারাম হালাল বাঁচতে হয়, জান্নাতে গেলে খালি খাইবেন, কোনো বাছাবাছি নেই, সব হালাল। যাবেন না? এই তো যাবেন তো। সহিহুল জামে হাদিস নাম্বার 1627 নাম্বার হাদিস। এখন কেন খাবেন? আরে আপনি খাইতেই হবে। খাইতে হবে কেন? এই হাদিসটা শুনলে বুঝবেন কেন খাইতে হবে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন, ইন্নার রাজুলা মিন আহলিল জান্নাহ লা ইউতা কুওয়াতা মিআতি রাজুলিন ফিল আকলি ওয়াশ শুরবি ওয়াশ শাহওয়াতি ওয়াল জিমা', একটা জান্নাতি খাবে, পান করবে, জৈবিক চাহিদা পূরণ করার ক্ষেত্রে আল্লাহ তাকে 100 পুরুষের শক্তি দান করবে। না আপনারা খায়েন না, 100 পুরুষের শক্তি দিলে তো কি করবো? তো খাইতে হইব খালি। খাওয়ার ক্ষেত্রে 100 পুরুষের শক্তি আল্লাহ দিবে, তো খাবেন না? ইনশাল্লাহ খাবো। এই হলো 29 নাম্বার আলোচনা। 30 নাম্বার, জান্নাতের মধ্যে আপনি খাওয়ার আগে কিয়ামতের মাঠে যারা থাকবে আল্লাহ ওখান থেকেই জান্নাতীদেরকে খাওয়ানো শুরু করবে। সহিহ বুখারী হাদিস নাম্বার 6520 নাম্বার হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, তাকুনুল আরদু খুবজাতান ওয়াহিদাতান ইয়াউমাল কিয়ামা, এই পৃথিবীটাকে আল্লাহ কিয়ামতের মাঠ বানাবে, অনেক লম্বা বানাবে, রাবারের মতো লম্বা করবে। কিয়ামতের ময়দানে এই দুনিয়ার পরিমাণ একটা রুটি বানাবে, নুজুলান লি আহলিল জান্নাহ, জান্নাতীদেরকে মেহমানদারি করার জন্য। এখন আমার দিকে তাকান, আমাদের মা বোনরা স্বামী যখন সকালবেলা অফিসে যাবে, অফিস 9টা থেকে, স্বামী বলতেছে ইন্নালিল্লাহ, দেরি হয়ে গেছে, তাড়াতাড়ি করো। স্ত্রী চিন্তা করা, হারে উনি কি খাবে রাস্তা, তাড়াতাড়ি রুটিটা উল্টায়, ঠিক না? নবীজি বলেন, ইয়াতাকাফফাউহাল জাব্বার কামা ইয়াকফাউ আহাদুকুম খুবজা, সফরের সময় তোমরা যেমন রুটি খুব তাড়াতাড়ি উল্টাও, কিয়ামতের মাঠে এই পুরো দুনিয়ার সমপরিমাণ রুটিটা আল্লাহ এইভাবে কোনো ব্যাপার না উলট পালট করে দেখায় দিবেন। এটা আল্লাহ খাওয়াবে জান্নাত কিয়ামতের মাঠে। এবার আপনি জান্নাতে যাবেন, যাওয়ার পর সেখানের খাবার আপনি খাবেন। জান্নাতে প্রথম কি খাদ্য আপনাকে আল্লাহ খাওয়াবেন? সহিহ বুখারী হাদিস নাম্বার 3329 3329 নাম্বার হাদিস। বর্ণনাকারীর নাম আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আন। এই আব্দুল্লাহ ইবনে সালাম বলেন, আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলাম, তখনও তিনি ইহুদি। তিনি বলেন, আমি নবীজিকে বললাম, ইন্নী সাইলুকা আন সালাস, আমি আপনাকে 3টা প্রশ্ন করব,
এই 3 প্রশ্নের জবাব দিতে পারলে আমি মুসলমান হয়ে যাব। কয় প্রশ্ন? এই 3টা প্রশ্ন আপনারা মনে রাখেন, রাখবেন তো ইনশাআল্লাহ। 1 নাম্বার, মা আউয়ালু আশরাতিস সাআ, কিয়ামতের বড় প্রথম আলামত কোনটা? 2 নাম্বার, ওয়া মিন আইয়ি শাইইন ইয়ানজিউল ওয়ালাদু ইলা আবিহি ওয়া মিন আইয়ি শাইইন ইয়ানজিউল ওয়ালাদু ইলা উম্মিহি আও ইলা আখওয়ালিহি, সন্তান বাবার মতো কেন হয়, মায়ের মতো কেন হয়? 2 নাম্বার। 3 নাম্বার, ওয়া মা আউয়ালু তুআমিন ইয়াকুলুহু আহলুল জান্নাহ, সর্বপ্রথম জান্নাতীরা জান্নাতে কোন খাবারটা খাবে, কোন খাবার দিয়ে আল্লাহ জান্নাতীদেরকে মেহমানদারি করবে? এই 3 প্রশ্নের জবাব দেন, আমি এই মুহূর্তে কালিমা পড়ব। নবীজি চুপ, একটু পরেই কয় খবরানি বিহিন্না আনিফান জিবরিল, কয় জিবরাইল মাত্র আমার কানে কানে এই 3 প্রশ্নের জবাব জানায়। এবার আলেম ছাড়া অন্যরা বলবেন। 1 নাম্বার প্রশ্ন, কিয়ামতের প্রথম আলামত, কিয়ামতের প্রথম আলামত। তো নবীজি বলা শুরু করছে, মা আউয়ালু আশরাতিস সাআ ফানারুন তাহশুরুন নাসা মিনাল মাশরিকি ইলাল মাগরিব, কিয়ামতের বড় আলামত, প্রথম আলামত হলো একটা আগুন বের হবে, এই আগুনটা মানুষকে পূর্ব দিক থেকে পশ্চিম দিকে একত্রিত করবে। এটা হলো 1 নাম্বার প্রশ্নের জবাব। 2 নাম্বারটা আমি সুন্দর বাংলা বলবো, আপনারা বুঝে নেবেন যে সন্তান মায়ের মতো কেন হয়, বাবার মতো কেন হয়। যেহেতু অনেক বাচ্চারাও আছে, এই জন্য আমি বাংলাটা সুন্দরভাবে বলবো, আপনারা বুঝে নেবেন। যেই মাধ্যমে আল্লাহ একটা সন্তান দুনিয়াতে আনে, বাবা এবং মায়ের যে জিনিসটার মাধ্যমে, সেটা যদি বাবারটা আগে নির্গত হয় তাহলে সন্তান বাবার চেহারা পাবে, যদি মায়েরটা আগে নির্গত হয় তাহলে সন্তান মায়ের আকৃতি পাবে। বড় যারা আছেন সবার বুঝে আসছে তো কথাটা? আচ্ছা, এগুলো 2 নাম্বার প্রশ্নের জবাব। 3 নাম্বার, সর্বপ্রথম জান্নাতীরা কি খাবে? নবীজি বলেন সর্বপ্রথম জান্নাতীদেরকে আল্লাহ জিয়াদাতু কাবিদিল হুদ, মাছের কলিজার অতিরিক্ত অংশ দিয়ে সর্বপ্রথম জান্নাতীদেরকে আল্লাহ মেহমানদারি করবে। 3 প্রশ্নের জবাব দেওয়ার পর আব্দুল্লাহ ইবনে সালাম বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এই মুহূর্তে আমি সাক্ষী দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আপনি আল্লাহর রাসূল, আমি কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম। তাহলে প্রথম খাবার মাছের কলিজার অতিরিক্ত অংশ, জান্নাতের প্রথম খাবার মাছের কলিজার অতিরিক্ত অংশ। জান্নাতের ফল, ফলটা কেমন হবে? দুনিয়ার থেকে একটা দৃষ্টান্ত নিয়ে আমরা জান্নাতের ফল কেমন হবে। নাসাই শরীফের 1493 নাম্বার হাদিসের বর্ণনা, সূর্য গ্রহণ লাগছে আকাশে, সাহাবাদের কিনে নবীজি নামাজে দাঁড়াইলেন, নবী নামাজ পড়লেন, লম্বা সময় কেরাত পড়লেন, রুকু করলেন, দ্বিতীয় রাকাতে প্রথম রাকাতের চেয়ে একটু সংক্ষিপ্ত করলেন, সালাম ফিরাইলেন। ফকত ইনজালাতিশ শামসু, আকাশের দিকে তাকায় দেখা যায় সূর্য আগের মতো স্বাভাবিক হয়ে গেছে। এই হাদিস দিয়ে কি বুঝাইলাম? হাদিস কিন্তু শেষ হয়নি। সাহাবারা কয় হুজুর একটা ঘটনা ঘটছে আজকে। কয় কি? আমরা যারা সামনের কাতারে ছিলাম আমরা একটা জিনিস দেখলাম। কি দেখছো? কারণ সাহাবারা কয় রাআইনাকা তানাওয়ালতা শাইআন সুম্মা তাকাআতা, আমার দিকে তাকান সবাই। আচ্ছা, আমার দিকে একটু তাকান। সাহাবারা কয় হুজুর দেখলাম আপনি নামাজের মধ্যে এমন করছেন, আবার পিছনে আসছেন, এই যে এমন করছেন আবার পিছনে আসছেন, আমরা দেখলাম। কি সবার বুঝে আসছে তো? এইটা ডিস্টার্ব করবেন। তো সাহাবারা কয় হুজুর আপনি এমন করলেন কেন নামাজে? কি জানি ধরতে গেলেন আবার পিছনে আসলেন। তানা বলতা শাইআন সুম্মা তাকাআতা, হুজুর আপনি পিছনে আসলেন, ঘটনা কি? আচ্ছা দেখে লাইছো না? হ্যাঁ। নবীজি কয় আমি যখন ওই মুহূর্তে নামাজ পড়তেছিলাম, ইন্নী রাআইতুল জান্নাহ আও উরিতুল জান্নাহ, ওই মুহূর্তে আল্লাহর জান্নাত আমি দেখতেছিলাম। হুজুর বুঝলাম, কিন্তু আপনি সামনে হাত বাড়ালেন কেন? আরে জান্নাতের আঙ্গুরগুলা দেখতেছিলাম। এই আঙ্গুর দেখার পর তানা বলতো একটা ছড়ি আনতে চাইছিলাম, এত বড় ছড়ি আর আনতে পারি নাই। নবীজি বলেন লাউ আখাযতু উনকুদান, একটা ছড়ি যদি আনতে পারতাম লাকালতুম মিনহুমা বাকিয়াতিদ দুনিয়া। আল্লাহু আকবার, এই দুনিয়া শেষ হওয়া পর্যন্ত তোমরা সবাই ওই আঙ্গুরের ছড়ি খাইতে পারতে। কেমন খাওয়াটা খাইবেন? আমি জিজ্ঞেসি খাইবেন নি? না, চুপচাপ সবাই খাইতে তো হবে, আপনাদের জন্যই। জান্নাতে গেলে আল্লাহ খাওয়া আমাদের খাওয়াবেন। আল্লাহ আমাদের সবগুলারে একসাথে জান্নাতে দেখা করে। জান্নাতের মধ্যে একটা বাজার আছে, বলেন কি আছে? হ্যাঁ, বাজার আছে। 2833 মুসলিম শরীফের হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না ফিল জান্নাতি লাসুকা, জান্নাতের মধ্যে একটা বাজার আছে। আজকে কি বার গেছে?
নবীজি বলেন ইয়াতুনাহা কুল্লা ইয়াউমিল জুমআ, ওই বাজারে সব জান্নাতীরা শুক্রবারে একত্রিত হবে। আল্লাহ আপনারে কইতেছে আমরা আজকে জুমার দিন এই জায়গায় এদের সাথে হইছি, জান্নাতে শুক্রবারে সবার সাথে একত্রিত করেন। ওই বাজারে শুক্রবার দিন জান্নাতীরা একত্রিত হবে। হওয়ার পর উত্তর কোনটা? উত্তর কোনটা? উত্তর এটা ফাতাহ। দেখেন কি কয়, হাব্বাত রিহুশ শিমাল, উত্তর দিকের একটা বাতাস আসবে। ফাতাহসু ফি উজুহিহিম ওয়া সিয়াবিহিম, এই বাতাস আইসা জান্নাতীদের চেহারায় লাগবে, জান্নাতীদের জামার মধ্যে লাগবে। ফায়াজদাদুনা হুসনান ওয়া জামালান, এই বাতাস লাগার সাথে সাথে তাদের সৌন্দর্য আগের চাইতে বাড়তে থাকবে। তো সৌন্দর্য বাড়ানোর পর ফায়ারজিউনা ইলা আহলিহিম, বিবিদের কাছে যায়। যাওয়ার পর বিবিরা কয় ওয়াল্লাহি লাকাদ ইজদাদতুম হুসনান ওয়া জামালা, আল্লাহর কসম আপনারা অনেক সুন্দর হয়ে গেছেন। এখন স্বামীরা কি কয় দেখেন, তোমরা আমাদেরকে সুন্দর বললা, ওয়াল্লাহি লাকাদ ইজদাদতুম বাদানা হুসনান ওয়া জামালা, বাজারে গেলাম তোমাদেরকে যেই রূপে রেখে আসার পর দেখি তোমাদের রূপ আগের চাইতে কোটি গুণ বেশি সুন্দর। দুই শ্রেণীর সৌন্দর্য বাড়তে থাকবে। সর্বশেষ কথা, সর্বশেষ জান্নাতে যাবে যে ব্যক্তি, সহিহ মুসলিম হাদিস নাম্বার 187 নাম্বার হাদিস, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা। এই হাদিসটা শেষের দিকে আমরা একটা সুন্নত পালন করব সবাই মিলে। রেডি তো আপনারা? আব্দুল্লাহ ইবনে মাসউদ ছাত্রদের সামনে বলেন, আখিরু মাইয়াদখুলুল জান্নাহ রাজুলুন ইয়ামশি মাররাতান ওয়া ইয়াকবু মাররাতান ওয়া তাসফাউহুন নারু মাররা, সর্বশেষ যে ব্যক্তিটা জাহান্নাম থেকে বের হয়ে জান্নাতে যাবে, এমন এক ব্যক্তি যেই ব্যক্তি জাহান্নাম থেকে বের হওয়ার পর দেখেন একভাবে হাঁটে, আবার হোঁচট খায়া পড়ে, আবার হাঁটে, আবার পরে আগুন চারদিক থেকে তাকে ঘেরাও করে ধরে, এক পর্যায়ে হাত্তা ইদা মা জাওয়াজাহা, কোন মতে আগুন অতিক্রম করে ওই বান্দা আগুনের ওপাশে চলে যাবে। যাওয়ার পর ওই বান্দা ইলতাফাতা ইলাইহা, আগুনের দিকে তাকায়, তাকায় আগুন, ওই বান্দা আগুন দেখে, আগুন তাবারাকাল্লাযী নাজ্জানি মিনকি, আগুন ওই আল্লাহ বড় বরকতময় যে আল্লাহ আমাকে তোমার থেকে মুক্তি দান করছে। জানেন এই জায়গাটা পড়ে আমার এত ভয় লাগে। দেখেন এরপরে কি কয়, লাকাদ আতানিল্লাহু শাইআ মা আতানি আহাদাম মিনাল আউয়ালিন ওয়াল আখিরিন, আল্লাহ আমারে এমন নিয়ামত দিয়েছে যেই নিয়ামত পূর্বাপর আর কাউকে দেয় নাই। আসলে কি দেয় নাই? জান্নাতে যারা আছে তারা কি নিয়ামতে আছে না? কিন্তু দেখেন আগুন এতটা ভয়ঙ্কর, ওনার কাছে মনে হবে যে আগুন থেকে বের হওয়াটাই তো সবচেয়ে বড় নিয়ামত। তো এই ব্যক্তি, আমি কিন্তু এই জায়গা নিয়ামতের কথাটা পড়লেও এই জায়গাটা আমি টেনশন করি যে আরে কি ভয়ঙ্কর শাস্তির মধ্যে ছিল, যে ওখান থেকে বের হয়ে বলতেছে আল্লাহ আমার এত বড় নিয়ামত দিছে, যে নিয়ামত আল্লাহর কাউরে দেন, আসলে তার জানাও নাই জান্নাতে যারা আছে। তো এই ব্যক্তি এইভাবে বলার পর ফাতুরফাউ লাহু শাজারা, হঠাৎ তার সামনে একটা গাছ উদ্ভাসিত হবে। গাছের দিকে তাকায় দেখে গাছের ছায়া আছে, গাছের পানি আছে। আল্লাহকে বলবে, আল্লাহ আদনিনি মিন তিলকা শাজারা লিয়াস্তাজিল্লা বিজিল্লিহা ওয়া আশরাবা মিন মাইহা, আল্লাহ আপনি আমারে ওই গাছের কাছে নিয়ে যান, গাছের ছায়া নিতে চাই, গাছের পানি পান করতে চাই। আল্লাহ কয় নিয়ে গেলে এরপর আর কিছু চাইবানি? কয় না আর কিছু চাবো না। ইউআহিদুহু আল্লা ইয়াসআলাহু গায়রাহা, ওয়াদা করে আল্লাহর কাছে আর কোনো কিছু চাইবে না। গাছের কাছে আল্লাহ নিয়ে যায়, নেওয়ার পর ওই বান্দা গাছের ছানে গাছের পানি পান করে, করার পর ফাতুরফাউ লাহু শাজারাতুন উখরা হিয়া আহসানু মিনাল উলা, ওই বান্দা তাকায় দেখে তার সামনে আগের গাছের চাইতে অনেক বেশি সুন্দর আরেকটা গাছ দেখা যায়। ওয়াদা করছে কি? আল্লাহর আল্লাহ কি ওটার কাছে না, তুই না ওয়াদা করলি, ইবনা আদম আলাম তুআহিদনি আল্লা তাসআলানি গায়রাহা, আদম সন্তান তুমি কি ওয়াদা করো নাই আর কিছু চাইবে না? আল্লাহ এত সুন্দর যে আরেকটা আছে আমি কি জানতাম? তো আল্লাহ এর নেয় ওই জায়গায়, নেওয়ার পর ছায়া নেয়, পানি পান করে। এবার দেখেন ঘটনাটা কি ঘটছে। ফাতুরফাউ লাহু শাজারাতুন হিয়া আহসানু মিনাল উলায়াইনি ইনদা বাবিল জান্নাহ, এবার ওই বান্দা তাকায় দেখে আর একটা গাছ আগের দুই গাছের চাইতে কোটি গুণ বেশি সুন্দর। মজার ব্যাপার, এই গাছটা একদম জান্নাতের দরজায় দেখা যায়। আল্লাহ রে কয়, আল্লাহ আদনিনি মিন হাদিহি শাজারা, তুমি না ওয়াদা করলা আর কিছুই চাইবা না? কয় মাবুদ শেষবারের মতো ওয়াদা, ওই গাছের কাছে যাওয়ার পর আমি আপনার কাছে আর কোনো নিয়ামত চাইবো না। ঠিক তো? ঠিক। তো গাছের কাছে নিস, নেওয়ার পর বান্দা গাছের ছায়া নেয়, গাছের পানি পান করে। ফাসমাউ আসওয়াত আহলিল জান্নাহ, গাছের ছায়া পানি পান করার সময় ওই বান্দার কানে জান্নাতীদের আওয়াজ আল্লাহ পৌঁছায় দেয়।
এখন কি কইব? আল্লাহর আল্লাহ আদখিলনিহা, আমার ভিতরে ঢুকান। এখন আল্লাহ কয় কি আয়ুরদিকা ইন আতাইতুকা দুনিয়া ওয়া মিসলাহা, আচ্ছা আমি যদি তোমার দুনিয়ার সমপরিমাণ জান্নাতের একটা বালাখানা, আরেক বর্ণনায় 10টা বালাখানা দেই, তুমি খুশি নি? এখন ওই বান্দা আল্লাহরে কি কয় দেখেন, আল্লাহ আতাস্তাহজিউ বি, আপনি কি আমার সাথে ঠাট্টা করেন? কি করেন? কেন আমি একটা হাসি দিছি না, আপনারা হাসি দিছেন না? সবাই আল্লাহ এই হাসি দেওয়ার কারণে সওয়াব দিচ্ছে। আমার একটা প্রশ্ন করেন, হুজুর কেন হাসলেন বলেন? এই হাদিস বলার পর এই প্রশ্ন করানো এবং করা যারা আমরা করলাম, এতেও আরেকটা সুন্নতের সওয়াব দিয়েছেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ তার ছাত্রদেরকে বললেন, আলা তাসআলুনি মিম্মা আদহাকু, তোমরা কি আমারে প্রশ্ন করবা না আমি কেন হাসলাম? তাই আপনাদেরকে আমি বললাম, আপনারা কি প্রশ্ন করবেন না আমি কেন হাসলাম? তো ছাত্ররা জিজ্ঞাসা করছে, হুজুর কেন হাসলেন? তো আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই হাদিস যখন নবীজি শোনাইছে তখন নবীজি হাসছে তাই আমি হাসছি। নবীজি এই হাসি দেওয়ার পর সাহাবাদেরকে বললেন, তোমরা কি আমারে জিজ্ঞাসা করবা না আমি কেন হাসলাম? তো সাহাবারা জিজ্ঞাসা করলো, হুজুর আপনি কেন হাসলেন? নবীজি বলেন, বান্দা যখন আল্লাহকে বলবে আল্লাহ আপনি কি ঠাট্টা করেন, বান্দার এই কথা শুই না আল্লাহ হেসে দিবে তাই আমি হাসলাম। তাহলে মুসলমানের হাসির পিছনে দলিল আছে না নাই? না, আপনারা মিছা কথা শুই না হাসেন। কি কথা? এই মঞ্চটা আমানত, বলেন এই মঞ্চ কি? এখানে বসে মিথ্যা কথা বলে শ্রোতাদেরকে হাসানো আমানতের খেয়ানত। এখানে বসে শ্রোতাদেরকে হাসানো মিথ্যা কথা বলে আমানতে, আল্লাহর রাস্তায় কাজ করেন না। আপনারা সকালবেলা আলোচনা করেন, কালকে একজনটা আনছিলাম রে, আধা ঘন্টা খালি হাসাইছি। বুখারীর বর্ণনা, একটা কথা দুনিয়ার পূর্ব পশ্চিম যত বড় এই পরিমাণ জাহান্নামে নিতে পারে আপনাকে, একটা মিথ্যা কথা। এই জন্য এই মঞ্চে বসে মিথ্যা কথা বলে শ্রোতাদেরকে হাসানো, আর আপনারা হেসে খুব মজা পান। হাসবেন না, মনে রাখবেন সেখানে হাসবেন যেখানে নবী হেসেছেন, সেখানে কান্না করবেন যেখানে নবী কান্না করেছেন। নাটক সিনেমা দেখে হাসবেন, গুনাহ হবে। আমার নবী যেখানে হেসেছেন সেখানে হাসবেন, সওয়াব হবে। নবীজি যেখানে কান্না করেছেন সেখানে কান্না করবেন, সওয়াব হবে। এই দেখেন আমরাও তো হাসলাম, অথচ আমাদের হাসিতে আল্লাহ সওয়াব দান করছেন। তাহলে মুসলমানের হাসির জায়গা আসেনি? আমার একটা বয়ান আছে, দেখবেন আল্লাহ 7 জায়গায় হাসছে আর নবীজি কত জায়গায় হাসছে, এই ব্যাপারে বয়ানই আছে একটা। তাহলে আল্লাহর হাসি, নবীর হাসি আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই সকলকে একসাথে আমরা যেন জান্নাতে ওই ৭০ লক্ষের মধ্যে হাত ধরে ধরে আমরা জান্নাতে প্রবেশ, সর্বপ্রথম পূর্ণিমার চাঁদের চেহারা নিয়ে যেন জান্নাতে যেতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।